ভোটের মুখে রাজ্যে ফের নিয়োগ বিজ্ঞপ্তি। রাজ্যের 614টি সরকারি এডেড মাদ্রাসায় ক্লার্ক, লাইব্রেরিয়ান ও প্রধান শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সেই মর্মে গত 11 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। নিয়োগের বিস্তারিত তথ্য মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে শীঘ্রই প্রকাশিত হবে। তবে ভোটের কারণে এই নিয়োগ প্রক্রিয়া আটকে থাকবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশন। ওয়েবসাইটে শূন্য পদের কোনো তথ্য এখনই দেওয়া না হলেও সূত্র মারফত জানা গিয়েছে 250টি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ হবে। ক্লার্কের শূন্য পদ রয়েছে 450-এর বেশি। লাইব্রেরিয়ান পদে 42 জনকে নিয়োগ করা হবে। তবে কত দ্রুত ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয় সেটাই দেখার। উল্লেখ্য, প্রায় 16 বছর পর রাজ্যের সরকারি মাদ্রাসাগুলোতে ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ হচ্ছে। শেষবার বাম সরকারের আমলে 2010 সালে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সেটা ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রথম নন টিচিং এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া। এরপর 15 বছরের তৃণমূল সরকারের আমলে এই প্রথম ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ হতে চলেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বিতীয় নন টিচিং এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। কমিশনের চেয়ারম্যান আইএএস পিবি সেলিমের চেষ্টায় নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। প্রসঙ্গত, পিবি সেলিম মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান হওয়ার পর নিয়োগের গতি বেড়েছে। বাম আমল থেকে মামলার কারণে আটকে থাকা গ্রুপ ডি স্টাফ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 7 এসএলএসটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যদিও এই নিয়োগ প্রক্রিয়ায় কমিশনের সামান্য ভুলের কারণেই হাইকোর্টে মামলার জেরে এখনো আরবি ও থিওলজি বিষয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। চেয়ারম্যান পিবি সেলিম জানিয়েছেন, মামলা দ্রুত নিষ্পত্তি করে এই দুই বিষয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। শিক্ষকদের বদলির সুবিধা দেওয়া থেকে প্রধান শিক্ষক জেনারেল ট্রান্সফার প্রক্রিয়াও চালানো হয়েছে। সেই সঙ্গে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সার্ভিস কমিশনের তরফে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে গেলে সমস্ত পর্যায়ে শূন্য পদে নিয়োগ জরুরি। এটা বুঝেই একের পর এক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সেলিম। তবে ভোটের মুখে এই নিয়োগ প্রক্রিয়ার উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্য বলে আক্রমণ করছে বিরোধীরা। ঠিক ভোটের মুখে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংখ্যালঘুদের ধোঁকা দেওয়া হচ্ছে বলে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য শোনা যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়া বা বিরোধী রাজনৈতিক দলের নেতারা যাই মন্তব্য করুক না কেন, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক চাইছেন চাকরি প্রার্থীরা।